চীন আগে থেকেই ভারতের চারপাশে বন্দর করিডোর এবং অবকাঠামো তৈরির মাধ্যমে একে ঘিরে ফেলার পরিকল্পনা করছিল। আফগানিস্তানের যুক্ত হওয়া মানে ভারতের উত্তর পশ্চিম দিকও এখন চীনা করিডোরের আওতায়। এর আগে শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান সব জায়গায় চীনা উপস্থিতি ছিল। এখন আফগানিস্তানও সেই চক্রে ঢুকে পড়ল। আফগানিস্তান ঐতিহাসিকভাবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাকডোর ছিল। তালেবান শাসনের পরও ভারত তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছে, কিন্তু এখন যদি চীন ও পাকিস্তান আফগানিস্তানকে নিজেদের ঘনিষ্ঠ করে ফেলে তবে সেই প্রভাব ভারতের হাত ছাড়া হতে পারে। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত বরাবর একাধিক সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয়। চীন এখন আফগানিস্তানকে উন্নয়ন ও স্থিতিশীলতার কথা বলে করিডোরে আনছে, কিন্তু ভারত আশঙ্কা করে এর আড়ালে পাকিস্তানের আইএসআই ও তালেবান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো আরও সক্রিয় হতে পারে কাশ্মীর অঞ্চলে। চীন যে পরিমাণ বিনিয়োগ করছে করিডোরে, আফগানিস্তানও এখন তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য চীনের দিকে ঝুঁকবে। এতে করে আঞ্চলিক প্রকল্পে ভারতের বিকল্প প্রস্তাবগুলো গুরুত্ব হারাতে পারে। ভারত যেসব কানেক্টিভিটি প্রকল্পে নেতৃত্ব দিতে চেয়েছিল, এখন সেগুলোর গুরুত্ব কমতে পারে। চীন পাকিস্তান আফগানিস্তানের ঘনিষ্ঠতা বাড়লে দক্ষিণ ও মধ্য এশিয়ায় চীন কেন্দ্রিক জোট তৈরি হতে পারে, যেখানে ভারতের প্রভাব ও অবস্থান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে রাশিয়া চীন যদি এই জোটকে সমর্থন দেয়, তাহলে ভারতের কূটনৈতিক জোট ভিত্তিক কৌশল বড় ধাক্কা খেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ভারতের করণীয় ইরান ও মধ্য এশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা, আফগানিস্তানে জনসম্পৃক্ত প্রকল্প বাড়ানো, যদি রাজনৈতিক বাস্তবতা অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে যৌথ কৌশল তৈরি করা, বিকল্প কানেক্টিভিটি প্রকল্প যেমন চাবাহার বন্দর বা আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরকে জোরালোভাবে এগিয়ে নেওয়া।